Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدوني الحمد لله আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন দুটি আয়াত কারিমার সারমর্ম কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করব। তার আগে বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা তো ইবাদত করছি না, আমরা তার উল্টোটা করছি, বরং তার সাথে নাফরমানি করে বেড়াচ্ছি। বলেন তো কোন মালিক কাউকে এনেছে তার বাড়িতে কাজ করার জন্য, যদি সে ঠিকমতো কাজ না করে তাহলে মালিক তাকে বেতন দেবে না। ঠিক আল্লাহ তাআলার উদ্দেশ্য একটা, তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। যতদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচব কোন তাগুতের সামনে মাথা নত করব না, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করে ছাড়ব। আপনি আর আমি যতদিন তাওহীদের হুকুম না মেনে চলব, যতদিন তাওহীদকে আঁকড়ে না ধরব, যতদিন তাওহীদের হুকুম বাস্তবায়ন করতে না পারব, ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবো না। আপনি নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনার কিছুই কবুল হবে না। উলামায়ে কেরাম এখানে তিনটা ব্যাখ্যা করেছেন। মানব জাতি সৃষ্টির উদ্দেশ্যে তিনটি পয়েন্ট থাকা জরুরি। এক নম্বর পয়েন্ট হচ্ছে চূড়ান্ত ইখলাস, দুই নম্বর হচ্ছে ভয়, ভয়। তাহলে চূড়ান্ত ইখলাস যেটা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করতে হলে অহংকার পরিত্যাগ করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। যতদিন পৃথিবীতে বাঁচব ঠিক তাওহীদের হুকুম মেনে চলবো। আর যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনই ঘোষণা দিয়েছে আমরা কোন তাগুতকে মেনে না, এক আল্লাহ ছাড়া। যেদিন করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে টাকলা তোর মতন যত তাগুত আসুক
আমাদের ইসলামকে কখনো শেষ করতে পারবি না। যে সময়ে যে তাগুত এসেছে তার মোকাবেলা করার জন্য হক রয়েছে। যখন তাগুত নমরুদ এসেছিল তখন হক এসেছিল নবী মুসা আলাইহিস সালামের সুরতে। যখন বাতিল এসেছিল ফেরাউনের সুরতে তখন হক এসেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে। ঠিক কিয়ামত পর্যন্ত যত বাতিল আসবে ঠিক তাদের মোকাবেলা করার জন্য হক রয়েছে। তাহলে আমাদের মূল্যবান কথা হলো তাওহীদকে আঁকড়ে ধরতে হবে, তাওহীদের হুকুম মেনে চলতে হবে। তাওহীদ কাকে বলে আগে আমাদেরকে সেটা জানতে হবে। তাওহীদ বলা হয় আল্লাহ তাআলার যাবতীয় হক আল্লাহ তাআলাকে পৃথকভাবে বুঝিয়ে দেওয়া। পৃথকভাবে বুঝিয়ে দেব হকটাকে আগে সেটাকে জানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না, আমার সাথে নাফরমানি করবে না, আমার অংশীদারিত্ব স্থাপন করবে না। আহলে ইলমগণ তাওহীদকে তিন ভাবে বিভক্ত করেছেন। প্রথম প্রকার তাওহীদ হলো রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তো রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, সেটা তো আগে জানতে হবে কিভাবে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন আল্লাহ তাআলা বলেন রুবুবিয়্যাহ কাকে বলে। রুবুবিয়্যাহ বলা হয় রব হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক জানা, তার সাথে কাউকে শরীক না করা। উদাহরণস্বরূপ রিজিক দেয় কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। জীবনদাতা কে? আল্লাহ। মরণ থেকে জীবিত করেন কে? আল্লাহ। তাহলে বর্তমানে হিউম্যান একটা দল আছে, আমরা তাওহীদের রুবুবিয়্যাত প্রকারটা জানলাম যে তার সাথে কাউকে শরীক করা যাবে না। উদাহরণস্বরূপ বললাম যে আল্লাহ তাআলা বলেছেন আমি রিজিকদাতা, আমি খালিক, আমি মালিক, আমি রাজ্জাক, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের পালনকর্তা। তাহলে হিউম্যান একটা দল আছে, এদের ঘোষণা কি? এরা বলে লা ইলাহা ইল্লাল ইনসান, অর্থাৎ মানুষ ব্যতীত কোনো রব নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা বলেন রুবুবিয়্যাতের ক্ষেত্রে তার সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে এই তাগুতের বাচ্চারা এই সমস্ত স্লোগান দিয়ে বেড়ায় যে লা ইলাহা ইল্লাল ইনসান, তথা মানুষ ব্যতীত কোনো ইলাহ নেই। নাউযুবিল্লাহ। আমাদের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে এখানে বলছে তাগুতকে পরিহার করতে হবে। তাহলে আমেরিকার এই তাগুত সমূহদেরকে পরিহার না করা পর্যন্ত আমরা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবো না। আমরা রুবুবিয়্যাতের ক্ষেত্রে জানছি যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে হিউম্যান যে দলটা আছে এদের এই স্লোগানকে পরিহার করতে হবে। এই তাগুত যে হোক না কেন এই সমস্ত তাগুতকে বর্জন করতে হবে, তাগুতের সাথে মোকাবেলা করতে হবে। কোরআন হাদিসের যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা করলে উলামায়ে কেরামকে জেল জুলুম এ নির্যাতিত হতে হয়। আল্লামা মামুনুল হক উনি কি বলেছেন? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেননি। আল্লামা হারুজার সাহেব উনি কি বলেছেন?
কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেননি। আরো বড় বড় ওলামায়ে কেরাম জুনায়েদ আল হাবিবি উনি কি বলেছেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেনি। এই সমস্ত বড় বড় ওয়াইজরা যাদেরকে বর্তমানে যে জেলে আটকে রাখা হয়েছে, এরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেনি। আপনি এদের বয়ানগুলা সংগ্রহ করে কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখবেন। এরা একটাই বলেছে, সেটা হলো তাগুত বর্জন করতে হবে। তাহলে আমরা জানতে পারি যে তাগুতকে বর্জন না করা পর্যন্ত আপনি মুসলিম দাবি করতে পারবেন না। তাহলে ওনারা সঠিক ব্যাখ্যা করার কারণে বর্তমানে জালেমের কারাগারে বন্দী আছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আমিন। যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করতেছে, আল্লাহ তাআলা এই সমস্ত তাগুতকে হেদায়েত দান করুক। তাহলে আমি বলতে চাই, আহলে ইলমগণ তাগুতকে তিন ভাবে বিভক্ত করেছেন। প্রথম প্রকার হলো রুবুবিয়্যা। রুবুবিয়্যার ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা রব হওয়ার ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। আমাদের সাইডে কিছু হিন্দু ভাইরা আছে, এদের মতন বোকা সমাজে আর নেই। এরা কি এমন একটা রবের ইবাদত করে, এরা নিজেরাই হাত দিয়ে তৈরি করেছে, নিজেরাই সেটার ইবাদত করে। এদেরকে বলেন, এদের রব একটা পিঁপড়া বানিয়ে দেখাতে, চাই এদের রব পারে কিনা। এদেরকে বলেন, এদের রব বৃষ্টি বর্ষণ করতে, চাই এদের রব পারে কিনা। এদেরকে বলেন একটা আলাদা পৃথিবী সৃষ্টি করতে, চাই এদের রব পারে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বনি আদম সন্তান জন্মগ্রহণ করার সময় ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। চাই সে যে কোনো ধর্মের হোক না কেন, হিন্দুর ঘরের সন্তান সে ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। মুসলমানের ঘরের সন্তান সে ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। নাসারার ঘরের সন্তান সে ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। সাকমার ঘরের সন্তান সে ফিতরতে ইসলামের জন্মগ্রহণ করে। মুসলমানের ঘরের সন্তান ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু ঠিকই কিছুদিন পরে সে নাস্তিক মুরতাদ হয়ে যায়। আর সেটার একমাত্র কারণ হলো বাবা মা। যে হুজুর বাবা মা, তার কারণ কি? আমি বলবো, আপনি আপনার সন্তানকে ছোটবেলায় মর্নিং মক্তবে যদি পড়াতেন, তাহলে হুজুর শিক্ষা দিত আলিফতে আল্লাহ বেইতে বাইতুল্লাহ, আলিফতে আল্লাহ, তথা তার সাথে কাউকে শরীক করা যায় না। আপনার ছেলে সন্তান যখন আলিফ পড়তো, তাহলে সে বলতো আমার আল্লাহ এক। কোন সময় সে নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকতো না। আপনার সন্তান যখন আল্লাহ তাআলার পবিত্র কালাম পড়তো, তাহলে সে বড় হলে কোন সময় আল্লাহ তাআলার কুরআন কারীমের বিপক্ষে যেত না। তাহলে এখানে বোঝা গেল যে মুসলমানের ঘরের সন্তান নাস্তিক হওয়ার কারণ সেখানেও পিতা মাতা। এবার আসেন হিন্দুর ঘরের সন্তান। হিন্দুর ঘরের সন্তান সে ভিতরে ইসলামের উপর জন্মগ্রহণ করে। সে ভিতরে ইসলামের উপর জন্মগ্রহণ করার পর তাহার এই জন্মগ্রহণটা ধরে রাখতে না পারার কারণ হলো একমাত্র পিতা মা। সে ছোটবেলায় মুসলমানই ছিল, কিন্তু যখন শোনা গেল তার বাবা মা হিন্দু, তখন এই ছেলেটা হিন্দু নিয়াত গ্রহণ করতে হলো। এবার নাসারা ঘরের সন্তান যখন সে শুনল তার বাবা মা নাসারা, তখন সেই ছেলেটাকে নাসারিয়াত গ্রহণ করতে হলো। যখন সাকমার ঘরের সন্তান সে বড় হলে জানতে পারে তার মা সাকমা, তখন সে শুনতে পারে, তখন সে সাকমায়াত গ্রহণ করে।
এরকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন আমার উলুহিয়াতের ক্ষেত্রে, আমার রুবুবিয়্যাতের ক্ষেত্রে তোমরা কাউকে শরীক করবে না। এরকমই মুসাইলিমাতুল কাজ্জাব যখন ভণ্ড নবুয়তের দাবিদার করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হাবিব কে তাহার নিকট চিঠি নিয়ে প্রেরণ করলো। তখন মুসাইলিমাতুল কাজ্জাবকে বলল, তুমি কি জানো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী? তখন সে বলল, আমি মানি না। তখন মুসাইলিমাতুল কাজ্জাব যায়েদকে জিজ্ঞাসা করলো, তুমি বলো মুহাম্মদ কি সত্য নবী? তখন সে বলল, হ্যাঁ মুহাম্মদ সত্য নবী। যতদিন পর্যন্ত আমার জীবন থাকবে, যতদিন পর্যন্ত আমার জীবন থাকবে ততদিন বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবী। তখন মুসাইলিমাতুল কাজ্জাব রাগ হয়ে তার উজিরদেরকে বলল, ধরো একে আটকানোর পর তাকে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো, তুমি কি বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী? তখন সে আবার বলল, হ্যাঁ আমি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। এই কথা বলার সাথে সাথে তার ডান হাত কেটে ফেলা হলো। যখন আবার জিজ্ঞাসা করা হলো যে তুমি কি বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী? তখন বলল, হ্যাঁ আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। তখন তার দ্বিতীয় হাত কেটে ফেলা হলো। এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হলো, এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হলো। কিন্তু তার জীবন থাকা সত্ত্বেও সে বাতিলের সামনে মাথা নত করেনি। সে বলেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এবং এটা আমি তার ঘোষণা দিয়ে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে বিচার চাইতে হলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। বিচার চাইতে হলে একমাত্র আল্লাহ তাআলার সাথে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তার কাছে চাইতে হবে। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান আমাদের সমাজে তাগুতের কাছে প্রার্থনা করছে। তাগুত কাকে বলে সেটা জানেন? তাগুত বলা হয় আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যে বাধা বিপত্তি করবে সেই তাগুত, সে তাগুত যেই হোক না কেন। কিছুক্ষণ আগে আমি বলেছি তাগুত যেই হোক না কেন তাগুতের সামনে মাথা নত করা যাবে না। যখন আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কোন তাগুতকে মানি না। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেক গোত্রের নবী রাসূল প্রেরণ করেছি এই জন্য যে তাগুতকে পরিহার করার জন্য। দেখা যাচ্ছে বর্তমানে আমরা তো তাগুতকে পরিহার করছি না, বরঞ্চ তাগুতের অনুসরণ করে আসছি। কিয়ামত পর্যন্ত যত তাগুত আসবে আমরা তার বিরুদ্ধে আচরণ করব। আমরা তাগুতের সাথে মাথা নত করব না, আমরা তাগুতকে পরিহার করব। আল্লাহ তাআলার উলুহিয়াত এবং রুবুবিয়্যাতের ক্ষেত্রে কাউকে শরীক করব না। আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য যে আমার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যাতে ইবাদত করার জন্য প্রেরণ করেছেন, তাহলে আমরা তার ইবাদত করব এবং তার সাথে কাউকে শরীক করব না। এবারে আমি আমার গুরুত্বপূর্ণ